লা ইলাহা ইল্লাল্লাহ। ওলা টিকিট কাটো এ শ্রীরামপুরের এই জালসাতে, আর রেখে দাও গো অন্তরের ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলা টিকিট কাটো এই শ্রীরামপুরে জালসাতে, আর রেখে দাও গো অন্তরের ভিতরে। নইলে টিকিট চোরা আসছে ভাই রে, নইলে টিকিট চোরা আসছে ভাই রে। চোরের নাম ইবলিস শয়তান হা পড়লা, আরো জোরে লা। ও না হাসান হুসাইন টিকিট মাস্টার, আবার হযরত আলী হন গাড়ির ড্রাইভার। জোরে বলেন সুবহানাল্লাহ। ও না হাসান হুসাইন টিকিট মাস্টার, হযরত আলী হন গাড়ির ড্রাইভার। আবার মা ফাতেমা গাড়ির মালিক, মা ফাতেমা গাড়ির মালিক। কোম্পানি হন রাসূলুল্লাহ পড়লা, আরো জোরে জোরে পড়েন না লা। আর একটা ছন্দ আছে বলবো, একটু মুহাব্বতে বলেন তো। ইয়া হুসাইন নারে তাকবীর, আহা পড়লা। আহা ও না জিবরাইল হন খবরের তার, আবার খবর দেওয়ার মালিক ওই যে গাফফার। পিছন দিক থেকে বলেন, একটু আস্তে বলেন তো সুবহানাল্লাহ। আহা ও না জিবরাইল হন খবরের তার, খবর দেওয়ার মালিক ওই যে গাফফার। আবার মেন লাইনে আসছে গাড়ি, মেন লাইনে আসছে গাড়ি। গাড়ির নাম নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ পড়লা, হা লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার ইসলাম, আজকে যে মাহফিলে বসে আছেন, এই মাহফিলটাকে আপনারা মনে করছেন শ্রীরামপুরে এমনি প্যান্ডেল সাজিয়ে দিয়েছে, তাই মনে হয় ইমামে হুসাইনের মহব্বতে এটা একটা জালসার মাহফিল। কিন্তু এই মাহফিলকে আমার নবী আরবিক ভাষায় বলেছেন রিয়াজুল জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ এটা জান্নাতের বাগান। আজকে ইমাম হুসাইনের মহব্বতে বসে আছেন তো, যতক্ষণ ততক্ষণ থাকবেন না, এর মধ্যে পালাইবেন। এর মধ্যে মনে হয় কেউ এর মধ্যে জীবনী শুনতে আসে, জালসা শুনতে আসে তিন ধরনের লোক। এক প্রথম পার্টি আছে, যদি জালসার আশেপাশে মেলা থাকে খেলা খাওয়ার জন্য, তো এদিক ওদিক একটু ঘুরবো, বাড়ি চলে যাব। জালসা কোথায় হচ্ছে এটা দেখার ম্যাটার না। কিছু কিছু লোক আছে যে বক্তা যদি ভালো হয়, আওয়াজ তাল যদি সুর ভালো হয়, তো কিছুক্ষণ শুনবো। আর শেষ শ্রেণীর লোক, দ্বিতীয় শ্রেণীর লোক এই ধরনের হয় যে জয় রকমই হোক না কেন শেষ পর্যন্ত থাকবো, কারণ নবীর হাদিস যার শেষ ভালো তার সব ভালো। বেরাদার, তবে কিছুক্ষণ বসেন, যথেষ্ট অল্প সময়ে আপনাদের কিছু পয়েন্টগুলো টাচ দেব। আমার ইমাম হুসাইন কিভাবে, কত তারিখ, কোন দিনে শহীদ হয়েছেন কম বেশ সবাই জানেন ইনশাআল্লাহুল আজিজ। একের পর এক বুঝাবো বেরাদার, যেহেতু জীবনী নয়, জীবনী হলে 7 দিনের জীবনী হলে একের পর এক বুঝানো সম্ভব হয়, অত সহজে বুঝানো সম্ভব নয়। তবে একটা কথাই মাথায় রাখবেন, যদি বক্তব্যের মাঝে কোনো জায়গাতে নামাজা বলা হয়, আলিমগণ তলবে ইলমগণ বসে আছেন, এরা কিন্তু বুদ্ধিজীবী মানুষ, জ্ঞানী ব্যক্তি, এরা বুঝতে পারবে। কিন্তু নাওয়াজা অর্থ হচ্ছে নাতি,
আমার দয়া নবীর নাতিদের বুঝানো হয় ওই জায়গাতে, কথাটা একটু মাথায় রাখবেন। এ বেরাদার ইসলাম, আলোচনা হবে, তবে এই মাহফিলে যারা বসে আছেন তাদেরকে আজকে বিশেষ কয়েকটা আগে ওয়াদা করাবো ইনশাআল্লাহ। এই মাহফিলে যারা বসে আছে আজকে তাদের কাছ থেকে কিছু কথা নিয়ে নিতে হবে, কারণ আমরা হুসাইনের দিওয়ানা, নামাজ পড়তে যাব না। আমরা হুসাইনের দিওয়ানা, ঢোল বাজনা থেকে দূরে সরব না। আমরা হুসাইনের দিওয়ানা, মিথ্যা কথা বলা ছাড়বো না। আমরা হুসাইনের দিওয়ানা, আমরা সুদ খাওয়া ছাড়বো না। আমরা হুসাইনের দিওয়ানা, আমরা মদ পান করতে ছাড়বো না। এ বেরাদার, যারা হুসাইনের দিওয়ানা হবে তারা এই দিনে কখনো ঢোল বাজনার কাছে যাবে না। যারা হুসাইনকে প্রেম করবে, যারা হুসাইনের মোহাব্বত করনেওয়ালা হবে, তারা কখনো মদ পান করতে পারে না, তারা মিথ্যা কথা বলতে পারে না, সুদ খেতে পারে না, তারা নামাজ ছাড়তে পারে না। বন্ধুরে আমার, আজকে আপনাদেরকে কয়েকটা কথা বিশেষ করে জানিয়ে দিয়ে যাব। বন্ধুগণের আমার, ইমাম হুসাইন পৃথিবীর বুকে কয়েকটা কথা আমাদেরকে বুদ্ধি দেওয়ার জন্য, জ্ঞান দেওয়ার জন্য বুঝিয়ে গিয়েছে, ওইগুলো আমরা আজকে ছেড়ে দিয়েছি। আর ইমাম হুসাইনের বিপক্ষে যেগুলো কাজ এজিদেরা করতো, ওইগুলো কাজ আমরা করতে চালু করেছি। এখন ডিজিটাল যুগ হচ্ছে না, হয় না? হয়তো শ্রীরামপুরে হয় না, এদিকে মা বোন বাবা জীবন অনেক ভদ্র ভালো জ্ঞানী মানুষ, এদিকে হয়তো হয় না, কিন্তু আমাদের দিকে যাবেন প্রায় 40 লোক আছে, দেখতে পাবেন যে সুবহানাল্লাহ, যেগুলো করতে হয় না ওইগুলো তারা আগে করে। যা হোক বিরাদার, একবার দরুদ পড়েন, কারবালা দুটো ছন্দ বলবো, তারপরে ইনশাআল্লাহ আমার আলোচনা শুরু করব। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে ওয়ালা আলে সাইয়্যিদিনা। শহীদ হলো কারবালাতে আমার নবীজির নাতি, জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, শহীদ হলো কারবালাতে আমার নবীজির নাতি। মা ফাতেমার জিগার পারা, মা ফাতেমার জিগার পারা, ইসলামের ছাতি আমার নবীজির নাতি। শহীদ হলো কারবালাতে আমার নবীজির নাতি। বাবা রাত্রে বেলা রোজার ধারে আমার হুসাইন কেন্দে বলে, জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা রাত্রে বেলা রোজার ধারে আমার হুসাইন কেন্দে বলে, নানা কারবালাতে যাচ্ছি চলে, নানা কারবালাতে যাচ্ছি চলে, জ্বালাতে ইসলামের বাতি আমার নবীজির নাতি। শহীদ হলো কারবালাতে আমার নবীজির নাতি। বাবা কারবালাতে হুসাইন কেন্দে বলে, পানি নাই গো মোদের কপালে, জোরে হবে না সুবহানাল্লাহ। বাবা কারবালাতে হুসাইন কেন্দে বলে, পানি নাই গো মোদের কপালে। মাগো সহ্য করো খিমাতালে, মাগো সহ্য করো খিমাতালে, দরুদ পড়ো সারা রাতি আমার নবীজির নাতি। শহীদ হলো কারবালাতে আমার নবীজির নাতি। আর একটা ছন্দ বলবো, আপনাদের মনোবল আছে, কেউ মনে হয় মনোবল নেই, তোর গজলটাকে ছেড়ে দেবো। থাকলে একটু মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ, একটু মহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি পড়ে দেখিলাম কোরআন পাকে, শহীদেরা জিন্দা থাকে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আমি পড়ে দেখিলাম
কোরআন পাকে শহীদেরা জিন্দা থাকে তারা আবার খাবার খায় রে তারা নাকি খাবার খায় রে সে খাবার আবার জান্নাতি আমার নবীজির নাতি শহীদ হলো কারবালাতে আমার নবীজির নাতি বন্ধুগণেরা আমার ভাই বাবা জীবন আব্বাজি আমার মা বোনেরা আল্লাহ রব্বুল আলামিন আওয়াজ দিয়া বলতে লাগলেন বান্দা বান্দি রে দুনিয়াবি রং তামাশায় না রঙে তোমরা দুনিয়াবি প্রেমে না মজে তোমরা দুনিয়ার খেলায় না খেলে তোমরা আল্লাহর রঙে রঙে যাও হুসাইনের প্রেমে মজা যাও নবীর প্রেমে মজা যাও আল্লাহর প্রেমে মজা যাও যদি তোমরা আল্লাহর প্রেমে দুনিয়াতে মজা যাও নবীর প্রেমে যদি দুনিয়াতে মজা যাও আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর বুক থেকে তোমরা যখন তোমরা ইন্তিকাল করে হাসরের ময়দানে উঠবে আমি রহমান আমার রহমতের রঙে রঙিয়ে তোমাকে কাল কিয়ামতের দিনে জান্নাতে দিয়ে দিব তবে রঙটা কার রঙে রঙতে হবে সেই রঙে যে রঙে রঙতে বলেছে দুনিয়াবি রঙে নয় এ বেরাদার মুআজ্জাজ সামাঈন 7 মুহররমের দিনে ইয়াজিদের দলবল আলোচনা করতে লাগলো এ ইমাম হুসাইন তো কুফাতে চলে এসেছে আর যে কারবালার ময়দানে যদি ইমামে হুসাইনকে যদি হারাতে চাস তাহলে কেমন করে হারাবো তোরা পরামর্শ দে আলোচনা কর কেউ বলছে চ তাড়াতাড়ি করে চ আজকে ইমামে হুসাইনকে মেরে দেব রাত্রে বেলাতে বলছে ওরে গাধার পেটে গাধা তুই হয়তো জানিস না আমি ইয়াজিদ জানি রে এ হলো শেরে খোদার বেটা যে শের এ যদি ভুকা পিয়াসা না থাকে পেটে যদি খাবার থাকে জল থাকে রে আমাদের এই 10-15 হাজারে কিছু হবে না 10-15 কে যদি 30 এ ব্যবস্থা করে দিস 30 কে যদি 60 এ গণনা করে দিস 60 কে যদি 100,000 যদি নিয়ে চলে আসিস তাও ইমামে হুসাইনের কাছে তোমার একটা মানুষের সামান লাগবে 60,000 70,000 এ কিছু হবে না তবে বলো ইয়াজিদ কি করা যায় তুমি আমাদেরকে বুদ্ধি দাও বলছে যদি হুসাইনকে মারতে চাও তাহলে সর্বপ্রথম যাও আর আমাদের ওই আজকে শাম দেশের কিছু কিছু পাহুলমানকে খরিদ করে টাকা দিয়ে কিনে হায়ার করে নিয়ে আসো রে তাদের জন্য পানি বন্ধ করতে হবে হুসাইন খাবার খাবে না পানি পাবে না দেখবে যে হুসাইনের শরীরে শক্তিও থাকবে না কারো যদি শরীরে খাবার না থাকে বাবা রোজা অবস্থায় শরীরে শক্তি থাকে না বলছে হুসাইন খাবার পাবে না জল পাবে না পানি পাবে না হুসাইনের শরীরে শক্তি থাকবে না তখন তাকে মারা যাবে নচেত মারা যাবে না বন্ধুগণেরা আমার লম্বা ঘটনা একটাই কথা মোতাবিক বাবারে হাজার হাজার সৈন্যকে ডেকে নিয়ে এসে বাবারে পানি বন্ধ করে দেওয়া হলো রাত্রে বেলায় হাল্লা আওয়াজ দিয়ে দিল ও হুসাইন শুনো শুনো আজকে তোমাদের দলবলের জন্য তোমার খানদানের জন্য পানি বন্ধ করা হলো তোমাকে পানি দেওয়া হবে না তুমি পানি পান করতে পাবে না তোমার দলবলের জন্য পানি বন্ধ রে বেরাদার ইমামে হুসাইনের জন্য পানি বন্ধ করে দেওয়া হলো ইমামে হুসাইনের খানদানের জন্য পানি বন্ধ করা হলো মা বোনেরা শুনে যাও রাত্রি বেলা ওগো আমার মা খালা বন্ধুরে জন্য যখন পানি বন্ধ করা হলো 8 মুহররম চলে আসলো ইমামে হুসাইনের কাছে ছোট ছোট বাচ্চা বলছে চাচা গো আমাদের জন্য একটু পানি ব্যবস্থা করে দাও কেউ বলছে মামা গো আমার জন্য একটু পানি ব্যবস্থা করে দাও কালকে থেকে পানি পান করিনি আজকে একদিন হলো আর যে রাস্তাটাতে এসেছি ওই দিনটা ধরলে 2 দিন হয়ে গেল পানি 2 দিন থেকে পান করিনি আমাদের পিপাসা লেগে গিয়েছে আমাদের জিহ্বা শুকিয়ে গিয়েছে গলা শুকিয়ে গিয়েছে এক ঘট পানি আমাদের জন্য ব্যবস্থা করে দাও বলছে ওরে বেটারা ওরে আমার ভাগনারা ওরে আমার মেয়েরা শুনো শুনো তোমাদেরকে তো তোমরা শুনেছো ইয়াজিদের দলবলেরা আমাদের জন্য পানি বন্ধ করেছে রে আমি কোথায় পানি পাবো তোমাদেরকে পানি নিয়ে এসে দেব বলছে চাচা একটু কি পানির ব্যবস্থা করা হবে না এ বেরাদার যেমন দুঃখে দুঃখিত
হওয়া এমন সমাতে হায়রাতে জাইনাব আপন বাড়ির ভিতরে বাবা ডুকরে ডুকরে ঘরের ভিতরে কিমা তলে কান্দন করে মারে জাইনাব কান্দা কান্দন করে আর হায়রাতে জাইনাবের ঘরে দুইজন সন্তান তার দুইজন ছেলে একজনের বয়স হচ্ছে 13 বছর একজনের বয়স হচ্ছে 14 বছর এই 13-14 বছরের সন্তান বাবারে ঘরের ভিতরে চলে এসেছে মায়ের কান্না আওয়াজ শুনতে পেয়েছে বলে মা গো ওগো আমার জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা মা গো পেটে ধারণী মা তুমি কেন কান্না করো বেটা কেন কান্না করব তুমি বুঝতে পারবে না তোমরা ছোট বলে মা গো কি হয়েছে বলো কেন কান্না করো আমরা ছোট হলেও কিছু বুঝার মতো বুদ্ধি হয়েছে কেন কান্না করো বলো বেটা রে আমাদের জন্য পানি বন্ধ করেছে বেটা তোমাদের জন্য পানি বন্ধ করেছে তোমার মামা হুসাইন আমার ভাই হুসাইনের জন্য পানি বন্ধ করেছে আজকে তুই 2.5 দিন হয়ে গেল পানি পান করি নাই আমাদের জিহ্বা শুকিয়ে গিয়েছে গলাটা শুকিয়ে গিয়েছে এজিতে দলবলকে কি মারা যাবে না বেটা রে আমি জাইনাব আমার মনের আশারে বেটা যাও আজকে কারবালার ময়দানে গিয়ে তোমরা শহীদ হয়ে যাও আমি জাইনাব মা শহীদের মা হব আমি শহীদের মা হতে চাই বেটা বলে মা গো আমরা যে ছোট ছোট বাচ্চা কেমন করে যাব বলে বেটা আমি এই জন্য তোমাদের বলতে চাইছিলাম তোমরা ছোট বলবে বলে মা গো যখন তুমি বলেছো মা আমরা দু ভাই যুদ্ধের জন্য রেডি হয়ে গেলাম তৈয়ার হয়ে গেলাম এই বেরাদার গোসল স্নান করিয়ে দিল লম্বা ঘটনাটাই না বলি জীবনী নয় না হলে খুললাম খোলা বুঝা যেত একটু আপনাদের টাচ দেব আমার ইমাম হুসাইন কো বাবারে কারবালার ময়দানে পৌঁছাবার চেষ্টা করব প্রায় 11টা পেরিয়ে 12টা বেজে গেছে সুবহানাল্লাহ 12টা বাজতে গেল এক ঘন্টার মধ্যে আপনাদেরকে আমি কিছু আলোচনা শুনিয়ে দিয়ে বুঝে দেওয়ার চেষ্টা করব বন্ধুগণেরা আমার হায়রাতে জাইনাবকে যেন নিজের সন্তানকে গোসল করিয়ে নতুন পাঞ্জাবি পরিয়ে পাগড়ি বেঁধে দিল পাগড়ি বাঁধার পরে বাবারে দুলে ঘোড়াতে উঠে গেল তারওয়াল দুই হাতে বাবা বাম হাতে দু ভাই নিয়েছে আপনার ঢাল আর দু হাতে তারওয়াল লইয়া যুদ্ধের ময়দানে রওনা হয়েছে মা জননী জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা মাকে আমার যেন আওয়াজ দেয়া বলছে বেটারে একটু দাঁড়িয়ে যাও বলে মা গো আমরা যে যুদ্ধের ময়দানে যাচ্ছিলাম গো মা তুমি কেন আমাদেরকে আওয়াজ দিয়ে ঘোরালে পিছন দিক থেকে যে ডাক দিয়ে ঘোরাতে হয় না গো মা বলে বেটারে যাচ্ছ যাও বেটা যাও তবে কয়েকটা কথা শোনো বেটা কি কথা মা বলে বেটারে তোমরা ভুলে যেও না হুসাইনি বংশের লোক তোমার মামা হুসাইন রে আমার নানা তো জাহানের বাদশা রে ও বেটা একটা কথা মাথায় রাখবে বেটা পৃথিবীর যেই দিকে যাবে হুসাইনের চর্চা পাবে তার কারণে বেটা রে কারবালার ময়দানে কখনো ভয় খেয়ে নিজের পিঠ দেখিয়ে বাড়ির দিকে পালিয়ে আসবে না বেটা আমি জাইনাব তোমার মা যদি তোমাদের পিঠের মধ্যে যদি তীরের দাগ দেখতে পাই বেটা আমি মা তোমাদের দুধের ঋণ মাপ দেব না তোমরা হুসাইন খানদানের লোক যদি তোমাদের পিঠে যদি তীরের ছাপ দেখতে পাই বেটা তাহলে তোমাদের আমি দুধের ঋণ মাপ দেব না এই কথাটা মাথায় রাখি বলে মাহা আমি জানি আমার মামা হুসাইন আমরা কখনো পিঠ দেখানেওয়ালা নয় আমরা বুকে তাদের মধ্যে আমি তাদের বুকের মধ্যে ঝাঞ্ঝা করতে পারবো তাদের গর্দান কেটে দেব মা চিন্তা করিও না কথাবার্তা কমপ্লিট হলো মায়ের কাছে মাপ নিয়ে নিল শেষ বিদায় নিছে বাবা মা গো আমাদেরকে ক্ষমা করে দাও মাফ করে দাও মায়ের কাছে মাপ লইয়া নিল আর বাবা কারবালার ময়দানে উপস্থিত হইল যেমন উপস্থিত হওয়া বাবা সঙ্গে সঙ্গে সীমারের লোক এসে বলতে লাগলো তোমরা কে বেটারে এত নুরানি হাক্কানি সুন্দর চেহারা তোমাদের চেহারাটা বড় মায়াবী রে দেখতে বড় সুন্দর লাগে রে দেখতে বড় মায়া লাগে ও বেটা যাও যুদ্ধ করতে হবে না চলে যাও বাড়ি ফেরত চলে যাও তুমি আমাকে সুন্দর বলো
আমার মামা হুসাইনকে চেহারাটা কি তোমাকে ভালো লাগে না? বেঈমানেরা রে, আজকে তুমি আমাদের চেহারাকে ভালো বলো, ওই ছোট আলী আসগারের তোমার চেহারা ভালো লাগে নাই কি? তুমি আমার চেহারাকে ভালো বলো, আলী আকবার ইমামে কাসিমের চেহারা কি তোমাকে ভালো লাগে নাই? আব্বাসের চেহারা কি ভালো লাগে নাই? একের পর এক কথা বললো, বলছে না না বাড়ি ফেরত যাব না, আজকে তোমাদের সাথে যুদ্ধ করব। বন্ধুগণের আমার, বাবা কথাই কথা বেড়ে গেল, যুদ্ধ আরম্ভ হয়ে গেল। ওই দুইজন বাচ্চা এমন করে যুদ্ধ চালু করেছে কারবালার ময়দানে, এমন করে তরোয়াল ঘোরাতে শুরু করেছে। 2-3 দিনের অনাহারে সন্তান বাবা এমন করে তরোয়াল চালাতে লেগেছে, যেই মতো করে মানুষের জন্য প্রচুর গাছ কাটা খুব সহজ হয়ে যায়, কেলার গাছ কাটা যেমন করে খুব সহজ হয়ে যায়, তেমন করে বেঈমানেরা একে একে কেটে দেয় আর জাহান্নামী করে দেয়। বন্ধুগণেরা রে, যুদ্ধ শুরু হয়েছে বাবা, জানো একের পর এক কাফির বেঈমানেরাকে জাহান্নামে পাঠিয়ে দিতেছে। বেশ কিছুক্ষণ পরে ইয়াজিদের পিছনে, ইয়াজিদ যে হায়ার করে সব চাইতে যাকে বেশি টাকা দিয়ে আপনার আসাম দেশ থেকে কিনেছিল, ওই পাহুলমানকে বলল, ও পাহুলমান এদেরকে অত সহজে পারবি না রে, কারণ এদের শরীরে যে হুসাইনের রক্ত দৌড়াচ্ছে, এদের শরীরে যে হায়রাতে আলী শেরে খোদার রক্ত আছে, এক কাজ করো, তুমি আগে এই আমার ঘোড়ার উপরে উঠে দূর থেকে বল্লম মেরে দাও, দূর থেকে তীর মেরে দাও, দেখবে তারা উল্টে পড়ে যাবে। যেমনই কথা বলা